দাগনমিয়াবাসীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাগনমিয়া ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা। দাগনমিয়ায় আশরাফুল উলুম মাদ্রাসা আছে, প্রায় 200-র উপরে আশ্রয়ের লোক আশ্রিত লোক আছে। এরপরে দাগনমিয়া পৌরসভাতে টোটাল প্রায় 32টা আশ্রয় কেন্দ্র আছে। এই 32টা আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় দিচ্ছি আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকল আশ্রয় কেন্দ্রে মনিটরিং করতেছি। আমাদের বন্ধু সংগঠন বিএনপি লোকজন আশ্রয় কেন্দ্রে মনিটর করতেছে, এবং কি সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন। এবং দাগনমিয়া এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যায় মানুষ খুবই ক্ষতিগ্রস্ত আছে। এখনও রাতের অন্ধকারেও মানুষ, আমরা ট্রাক্টর দিয়ে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আগামীকাল সকালে আমরা উদ্ধার অভিযানে নামবো। রাতের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় উদ্ধার অভিযান লাগে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ট্রাক্টর আছে পাঠিয়ে দিব। আমরা যারা প্রবাসে আছেন, যারা বাইরে আছেন, তাদের প্রতি রিকোয়েস্ট আর্থিক সহযোগিতা, এবং কি আমাদের বোট দরকার। আমাদের পানি বাড়তেছে দাগনমিয়াতে, আমাদের প্রচুর পরিমাণ বোট দরকার। আর সবচেয়ে দুঃখজনক হলো যাই কিছু স্বার্থপর মানুষ, স্বার্থপর ব্যবসায়ী বাজারে এখন সিন্ডিকেট করে রেখেছেন। আলুর দাম, পেঁয়াজের দাম, মুড়ির দাম এটা নির্ধারিত দামের থেকে অনেক বেশি নিচ্ছেন। আমি ওইসব ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা নির্ধারিত মূল্যে মাল বিক্রি করেন এবং মানুষকে সহযোগিতা করেন। দাগনমিয়া উত্তর অঞ্চল সিন্ধুপুর, রাজাপুর, বরিগাহাট, দরবেশহাট, কেরনিয়া, খুশিপুর, সিলোনিয়া ভয়াবহ অবস্থা, মাতুবুইয়া, টোটাল দাগনমিয়া উপজেলার 90% এখন পানির নিচে আছে। আমি তাই সবাইকে অনুরোধ করব, সবাই সহযোগিতা কামনা করি। দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।